এই শিক্ষাটা কেমন হবে? শিক্ষিতের হার বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই শিক্ষাটা কেমন হবে সেটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক আয়াতে শুধু একটা অংশ আমরা বিভিন্ন জায়গায় দেখি, ইকরা, পড়ো পড়ো, কিন্তু এই আয়াতেরই আরেকটা অংশ, দুইটা অংশ মিলেই তো একটা পরিপূর্ণ আয়াত। আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পুরোটা মিলে একটা আয়াত। তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে, যেই রব, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। পুরোটা মিলে একটা আয়াত। পক্ষান্তরে যে শিক্ষায় শিক্ষিত হলে একজন মানুষ আল্লাহকে চেনে, যে শিক্ষায় শিক্ষিত হলে একটা মানুষ জানে যে তার রব প্রাথমিকভাবে তার জন্য কি ফরজ করেছেন, যে শিক্ষায় শিক্ষিত হলে একটা শিশু জানে তার রবের বিধান কার্যকর করতে হবে আমার নিজের জীবনে, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সেই শিক্ষাই হলো প্রকৃত ইসলামী শিক্ষা, সেই শিক্ষাই হলো প্রকৃত সুশিক্ষা, সেই শিক্ষাই হলো প্রকৃত কল্যাণময়ী শিক্ষা। এর বাইরে যদি উল্টা হয়, 14 বছর 15 বছর শিক্ষায় শিক্ষিত হলো কিন্তু আল্লাহকে চিনল না, আল্লাহ কি বলেছেন তা জানলো না, তাহলে এই শিক্ষা সুশিক্ষা নয়। আমার আগেই একজন বক্তা বলেছেন যে শিক্ষা আছে সুশিক্ষা নাই। বাস্তবতা এটাই, শিক্ষা ওইটা যেটা এমনি আমরা অনেক কিছু শিখছি কিন্তু আল্লাহকে চিনছি না, আর সুশিক্ষা ওটা যেটা আমরা অনেক কিছু জানছি সেই সাথে আমি আল্লাহকেও চিনছি, এটা সুশিক্ষা। এবার আপনারাই বলেন, আমরা আমাদের সন্তানদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত করব নাকি সুশিক্ষায় শিক্ষিত করব? সুশিক্ষা শিক্ষিত করব। তাহলে আমাদের এখন থেকেই পণ নেওয়া দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করব, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে বড় কিছু হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু সে তার আল্লাহকে ভুলে যাবে না, সে তার রবকে ভুলে যাবে না, সে ইনসাফ ভুলে যাবে না, সে ন্যায় ভুলে যাবে না, সে জানবে তার রব তার উপর কি ফরজ করেছেন, সে জানবে তার রব তাকে কি নিষেধ করেছেন, তার জানা দরকার, জানবে সে এটা। এই যে চেষ্টা প্রচেষ্টা, এই লক্ষ্য উদ্দেশ্যকে আমি এই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, তিনি আমার সাথে তার সাথে আমার যে কথা হয়েছে আমি জেনেছি এটা তাদের লক্ষ্য, এটা যে আমাদের সন্তানকে এমন শিক্ষায় শিক্ষিত করা, এমন একটা সিলেবাসের মাধ্যমে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যেন এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় ডিগ্রি সে অর্জন করবে, কিন্তু এর ফাঁকে সে তার রবকে মনে রাখবে, তার রবকে জানবে, তার রবকে চিনবে। এই শিক্ষাতে এই চেতনা সে হৃদয়ের মধ্যে ধারণ করবে। দেখেন আজকে ওনারা যে শিক্ষায় শিক্ষিত করবেন, সরে ও সরে এগুলো তো পড়াবেন, তাই না? আমি উদাহরণটা অনেক জায়গায় দিয়ে থাকি। সরে ও সরেয়া তারা শেখাবেন। আমাদের সমাজে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে তারাও তো সরে ও সরেয়া শেখায়, তাই না? আমরা ওই জায়গায় দেই কেন? যেন আমাদের ছেলেরা সরেও শেখে, সরেয়া শেখে, এ শেখে, বি শেখে, তাই তো, এগুলোই তো উদ্দেশ্য। তো আমরা যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে চাই, আমরা এখানেও দেবো কেন? সরেও সরেয়া শিখবে, ABCD শিখবে, কিন্তু ওখানে পড়ালে কি হবে আর এখানে পড়ালে কি হবে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। ওখানে গেলে শিখবে সরেও, সরেওতে অজগর, সরেওতে অজগর, অজগরটি আসছে তেড়ে, সরেয়াতে আম, আমটি আমি খাবো পেরে, শিখবে তো এটা। এই কবিতার ছন্দের আড়ালে, এই কবিতার ছন্দের সাথে সাথে সে সরেও শিখলো, সরেয়া শিখলো। কিন্তু এখানে আসার পর সাধারণত কি হয়, ওনারা যে সিলেবাসকে আপনাদের সিলেবাস অনুযায়ী আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, ওখানে সাধারণত এমনটা শেখানো হয়, সরেওতে অজু, সরেওতে অজু, অজু করে নামাজ পড়ো, সরেয়াতে আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, এটা এবার কিছু পড়ানো হবে। আচ্ছা বলেন এবার আপনারাই চিন্তা করেন, ওখানেও সে সরেও শিখলো, সরেয়া শিখলো, এখানেও সে সরেও শিখলো, সরেয়া শিখলো, সরেও সরেয়া শেখার মধ্যে কোনো কম বেশ আছে? নাই। আমার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু ওখানে সে শিখলো অজগরটি আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, এর দ্বারা আসলে ফায়দা কি হলো? অজগর তেরে আসা দেখে সে ভয় পাবে, অজগর তেরে আসে দেখি কি ভয় পাবে? আসলে অজগর কি ভয় পাওয়ার জিনিস? অজগরে বিষ আছে? অজগর তো সাধারণত ভয় পাওয়ার জিনিস না। অনেক আগে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, তার কবিতাটা আমার মনে নেই, উনি কবিতার মাধ্যমে একটা মেসেজ দিতে চেয়েছিলেন। যেই সন্তানরা তাদের সন্তানকে বা যেই মায়েরা তাদের সন্তানকে বিড়ালের ভয় দেখায়, যেই সন্তানরা যেই মায়েরা তাদের সন্তানকে কুকুরের ভয় দেখায়, বিড়ালের ভয় দেখায়, এই সন্তানরা বীর পুরুষ হবে কিভাবে? এই সন্তানরা বাঘের সাথে লড়াই করবে কিভাবে?
কবি নজরুল ইসলামের মেসেজ ছিল এটা। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোট থাকতে অজগরের ভয়ে ভীত করে ফেলি, বড় হয়ে সে বীর বাহাদুর হবে কিভাবে? আমটি আমি খাবো পেলে, কার আম কার গাছের আম, এগুলো কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নাই। যাই হোক, বিস্তারিত যাচ্ছি না আমি। তো এর বাইরে সে এখানে এসে কি শিখলো? অজু শিখলো, সে আল্লাহকে শিখলো, আল্লাহ স্মরণ করা সে শিখলো, আল্লাহ জিকির করা সে শিখলো। এই যে একটা শিক্ষা ব্যবস্থা, যে ইকরা হলো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার রবের নামের সাথে হলো। এবার বলেন, এই শিক্ষা ব্যবস্থায় যদি আমি আমার সন্তানকে শিক্ষিত করি, তাহলে পূর্ণ আয়াতের বাস্তবায়ন হলো কি হলো না? পূর্ণ আয়াতের বাস্তবায়ন হলো। এর বাইরে যদি আমি অন্য জায়গায় যাই, শিক্ষিত হচ্ছি কিন্তু আয়াতের একটা অংশ বাস্তবায়ন হলো, পূর্ণ আয়াতের বাস্তবায়ন হচ্ছে না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা অভিভাবক হিসেবে আমাদের জিম্মাদারি কি? দেখেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। যে অবস্থানে আছি সেই জায়গা থেকে আমি দায়িত্বশীল। আর ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মনে করেন না যারা সমাজের নেতা তারাই শুধু দায়িত্বশীল, না। নেতা তার জায়গায় দায়িত্বশীল, শাসক তার জায়গায় দায়িত্বশীল, বাবা তার জায়গায় দায়িত্বশীল, শিক্ষক তার জায়গায় দায়িত্বশীল, ইমাম তার জায়গায় দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন অভিভাবক, একজন পিতা, একজন শিক্ষক, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা আমাদের সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছি? আমরা আমাদের সন্তানকে কি শিখাচ্ছি? আমি আমার ছাত্রকে কি শেখাচ্ছি? আমি আমার ছেলেকে কি শেখাচ্ছি? আমি আমার মেয়েকে কি শেখাচ্ছি? এই সম্পর্কে প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। কাল কিয়ামতের দিন যেন এমন না হয়, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের শেষের দিকে বলেছেন, কাল কিয়ামতের দিন অবস্থা এমন হবে, হিসাব নিকাশের সময় কিছু মানুষ তারা বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কিছু মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ডাকা হবে, আসো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারা বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমরা আমাদের অভিভাবকদের অনুসরণ করেছি, আমরা আমাদের বাবাদের অনুসরণ করেছি, মায়ের অনুসরণ করেছি, তারা আমাকে এই শিক্ষায় শিক্ষিত করেছে, তারা আমাকে এই পথে পরিচালিত করেছে, তারা আমার জন্য এরকম একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারে নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারা শুধু এতটুকুই নয়, তারা আরো বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব। আল্লাহ, আমরা তো ভুল পথে পরিচালিত হয়েছি, আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাদেরকে আমাদের রবকে চেনাই নাই, যার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। আল্লাহ, আতিহিম দিআফাইন মিনাল আযাব, আমাদেরকে যা শাস্তি দিবেন, ওই যে আমার বড় যে আছে, আমার নেতা যে আছে, আমার অভিভাবক যে আছে, আতিহিম দিআফাইন মিনাল আযাব, তাকে ডবল শাস্তি দেন। সন্তান বলবে, অধীনস্থ যে সেই বলবে, একটা রাষ্ট্রের প্রজা যে সে বলবে, আতিহিম দিআফাইন মিনাল আযাব, তাকে আপনি ডবল শাস্তি দেন। শুধু এতটুকুই নয়, ওয়াল আনহুম লানান কাবীরা, যেভাবে বাবার জন্য বলতে হয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে হয়। এই আপনি যখন মারা যাবেন, করবে কি, এই আমার মতো একজন হুজুরকে ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে এসে বলবো, হুজুর আমার মার জন্য দোয়া করে দেন। ভাই, আপনাকে তো আমি চিনি না, আপনার আমি কোনোদিন দেখি নাই, আপনার প্রতি আমার কোনো ভালোবাসা ওই রকম নাই যেরকম ভালোবাসা আপনার সন্তানের আপনার প্রতি আছে। আমি স্বাভাবিক কিছু প্রবাদ বাক্য, কিছু রীতি কথা আমি বলে যাব, ওসিলা হিসেবে সব বক্সায়া দেব, ঠিক আছে, কিন্তু হৃদয় থেকে আসে যে বাণী, কবুল হবে তা সুনিশ্চয়। পর্দা না থাক তবুও তার ঊর্ধ্বে ওঠার তত্ত্বরয়। আল্লামা কবি ইকবাল তার একটা কবিতা, বাংলাদেশি কোনো এক কবি, তিনি বাংলা অনুবাদ করেছেন এভাবে, হৃদয় থেকে আসে যে বাণী, কবুল হবে তা সুনিশ্চয়। পর্দা না থাক তবুও তার ঊর্ধ্বে ওঠার তত্ত্বরয়। হৃদয় থেকে একটা কথা আসে, এটা কবুল হবেই। সেই কথার সৌন্দর্য না থাক, সেই কথার রং ঢং না থাক, সেই কথা কবুল হবে অবশ্যই। তা আমি আপনার জন্য যে দোয়া করছি সেটা তো হৃদয় থেকে আসছে না, আপনার সন্তান যে দোয়া করছে এটা হৃদয় থেকে আসবে, অবশ্যই আমার চেয়ে তার দোয়া বেশি কবুল হবে। কিন্তু আমি তাকে শেখাচ্ছি না, তাকে বলাচ্ছি না, তাকে প্র্যাকটিস করাচ্ছি না। আমি জানাজা পড়লে যা হবে, ওই ব্যক্তি জানা আপনার সন্তান জানাজা পড়লে আরো বেশি প্রভাব পড়বে, শেখাচ্ছি না আমরা এগুলো। এই যে এই কমতিগুলো আমাদের সমাজের, তারপর ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ইনসাফ থাকে না, ন্যায় থাকে না, সুদ ঘুষ
এগুলোর মধ্যে জড়িয়ে যায়। এই যে ঘাটতিগুলো কমানোর জন্যই এই যে লুমিনাস স্কুলগুলোর প্রতিষ্ঠা। এই শিক্ষায় শিক্ষিত হলে আপনার সন্তান তারা জাগতিক শিক্ষায় যেমন শিক্ষিত হবে, যেটাকে আমরা জাগতিক শিক্ষা বলে মনে করি আর কি, আসলে সবগুলোই যদি আমরা ইসলামের মোড়ক লাগিয়ে দিই সবগুলো ইসলামী শিক্ষা। তো এই যে পাশাপাশি সে কি করবে, আল্লাহকে চিনবে, আপনার জানাজা যেন পড়াতে পারে এই কমপক্ষে এতটুকু যোগ্যতা তার হবে, সে পবিত্রতা অপবিত্রতার মধ্যে ফারাক করা শিখবে, ন্যায় ইনসাফের মধ্যে ফারাক করা শিখবে, এরপর বাকি গভীর জ্ঞান সে ওলামাদের সাথে পরামর্শ করে পালন করবে, এতটুকু ইনশাআল্লাহ হবে। তো আমরা সবাই আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠান এবং এই ধরনের প্রতিষ্ঠানে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ।